কারিগরি শিক্ষায় জোর দেওয়ার কথা বলা হলেও পরিস্থিতি ঠিক যেন উল্টো দিকে যাচ্ছে। বারবার প্রকাশ্যে আসছে ডিপ্লোমা বিএসসি বিরোধ, সমাধান তো হচ্ছেই না, বরং বাড়ছে জনসাধারণের ভোগান্তি। বুধবার পলিটেকনিক ক্রাফট ইনস্ট্রাক্টরদের স্থানান্তর, তাদের প্রমোশন বাতিল সহ ৭ দাবিতে দিনাজপুরে সড়ক, পথ ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে আটকা পড়ে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, ঢাকাগামী বাংলাবান্ধা ও সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেন। এছাড়া দিনাজপুর ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধাবৃত্তি বৃদ্ধিকরণ, অর্জিত ডিগ্রিকে বিএসসি পাস অথবা সমমান পদ সহ ঘোষণা করতে হবে। আমাদের ৭ম দাবি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উপস্থাপিত ৬ দফা দাবি অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। আমাদের ডিপ্লোমা একজন আমাদের সহযোদ্ধাকে প্রকাশ্যে মারার হুমকি দিয়েছিল, যার জন্য আমরা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম এবং এই আলটিমেটামের এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট না পাওয়ার কারণে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি পালন করতেছি। আমাদের যে ১০ম গ্রেড আছে তারা নবম গ্রেড ছেড়ে তারা হচ্ছে ডিমোশন যাচ্ছে, তারা ১০ম গ্রেডে আসতে যাচ্ছে। আমাদের ১০ম গ্রেডে তারা হচ্ছে কেন আসবে? রংপুর নগরীর শাপলা চত্বর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা দাবি করেন দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। শান্তিপূর্ণ কর্মসূচিকে তারা সন্ত্রাসী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেছে এবং আপনারা জানেন তারা আমাদেরকে সরাসরি হত্যা করার হুমকি দিয়েছে। প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। আমরা এর বিরুদ্ধে সরকারের কাছে আবেদন করতে চাচ্ছি, আমরা এই আবেদন করতে চাচ্ছি যে তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া হোক। তারা গবেষণা বাদ দিয়ে তারা আমাদের পিছনে লেগে আছে। তারা নবম গ্রেড থেকে ১০ম গ্রেডে চাইতে যাচ্ছে, আর ১০ম গ্রেড তো আমরাই তৈরি করছি আমাদের কর্মসংস্থানের জন্য। বগুড়ায় একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। বগুড়া শেরপুর সড়কে অবস্থান নেয় তারা। ওনাদের যোগ্যতা আমাদের থেকে বেশি, ওনারা কেন নিচে আসতে যাচ্ছে? ওনারা উপরে যাওয়া উচিত। ওনারা নবম গ্রেড থেকে কেন ১০ম গ্রেডে আসবে? বিএসসিতে যে ৩ দফা দাবি, সেটাও কিন্তু অযৌক্তিক পর্যায়েই যায়। ওনারা কেন আমাদেরকে বলবেন যে আমরা টেকনিশিয়ান, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না? তারা তো মেধাবী হয়, অবশ্যই তারা নবম চাইতো, ১০ম চাইতো না। বরিশালে এনসিপি নেতা হাসনাত ও সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আন্দোলনকারীরা। অভিযোগ করেন তারা বিএসসি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে। সার্জিত আর হলো যে হাসনাত যে বিএসসি পক্ষ নিয়েছে, ওদেরকে বরিশাল বিভাগ থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। ওদেরকে বরিশাল বিভাগে দেখামাত্র জুতা পিটে করে বরিশাল থেকে ত্বরান্বিত করা হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের উপর মহলকে সরাসরি জানিয়ে দিতে চাই যে আমাদের এই 7টা দাবি যত দ্রুত সম্ভব মেনে নেওয়া হোক। আর এই দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা যা করা লাগে, যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে দেব। রাজপথে ছিলাম, আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। বিএসসি শিক্ষার্থীদের ৩ দফা দাবির তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের কারিগরি শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা আমাদেরকে বলতেছে আমরা হচ্ছে ডিব্বা। তারা যদি এটা বলে তাহলে তারা যদি নবম গ্রেড থাকে তাহলে তারা কেন ১০ম গ্রেডের নিচে পদে আসবে? তারা আমাদেরকে বলতেছে টেকনিশিয়ান। ভাই, আমি 2 বছর 9 ভোকেশনাল পরে 9-10 ভোকেশনাল পরে আমি 4 বছর ডিপ্লোমা করে আমি একটা হাতে কলমে শিক্ষা গ্রহণ করে তো আমি একজন ইঞ্জিনিয়ার পদবিটা আমার নামের পর লাগাইছি, তাও নামের আগে না। বিএসসিরা এমন এক ষড়যন্ত্র করছে, 3 দফা দাবি দিচ্ছে। যে 3 দফা দাবি যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে বাংলাদেশের ডিপ্লোমা সেক্টর এবং কারিগরি সেক্টরটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে ঢাকা, ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রকৌশলী অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে সরাসরি গুলি করে হত্যা এবং জবাই করে হত্যা করার মতো হুমকিদাতাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। স্মারকলিপি এবং চিঠি দরখাস্তের মাধ্যমে আমাদের ৭ দফা দাবি আদায়ের চেষ্টা করেছি, কিন্তু সরকার যথাযথ কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টো আমরা দেখতে পাচ্ছি সরকার 3 দফা দাবির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। বিএসসি ইঞ্জিনিয়ারদের 3 দফা দাবির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা 10ম গ্রেড বহাল রেখে 7 দফা দাবি জানায়। আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা বেঁচে থাকতে, আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমরা এই পলিটেকনিক শিক্ষাকে দূরে সরাতে দিতে পারি না। বিএসসিদের যে 3 দফা অযোগ্য দাবি আছে, এই অযোগ্য দফা যদি একটি দাবিও যদি মানা হয় তাহলে আমাদের এই পলিটেকনিক শিক্ষার্থীরা তাদের এই রাজপথ থেকে এই অযোগ্য দফার কবররচনা করবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও অবরোধ কর্মসূচি পালন করে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীরা। প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।